সাল ২০০৮ ভারতের বিহারের বাঙ্কা জেলায় এক তরুণী তার বাবার সঙ্গে একটি ফটো স্টুডিওতে ছবি তুলতে যান। ছবি তোলার পর ফটোগ্রাফার কম্পিউটারে ছবি দেখানোর কথা বলে বাবাকে বাইরে অপেক্ষা করতে বলেন। এরপর দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। অভিযোগ অনুযায়ী তিনি তরুণীর সালোয়ার খোলার চেষ্টা করেন এবং তার বুকে স্পর্শ করেন। তরুণী চিৎকার শুরু করলে তার বাবা ছুটে আসেন। পরিস্থিতি বুঝে অভিযুক্ত দরজা খুলে পালিয়ে যান। পরে স্থানীয় মানুষও সেখানে জড়ো হন। এই ঘটনার পর নিম্ন আদালত অভিযুক্তকে ধর্ষণ চেষ্টা ও বেআইনিভাবে আটকে রাখার অভিযোগে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দেন। কিন্তু মামলাটি পরে পাটনা হাইকোর্টে গেলে পুরো চিত্র বদলে যায়। হাইকোর্টে মামলার সাক্ষ্য প্রমাণ নতুন করে বিশ্লেষণ করে দেখতে পান তদন্তকারী কর্মকর্তাকে আদালতে জেরা করা হয়নি, কোনো মেডিকেল রিপোর্টও উপস্থাপন করা হয়নি, এমনকি জোরপূর্বক যৌন সম্পর্ক স্থাপনের সরাসরি কোনো প্রমাণও আদালতের সামনে ছিল না। এ কারণেই আদালত বলেন ঘটনাটি অবশ্যই গুরুতর এবং এটি নারীর শ্লীলতাহানির অপরাধ হতে পারে, কিন্তু আইনের সংজ্ঞা অনুযায়ী এটিকে ধর্ষণ চেষ্টা বলা যাবে না। ফলে নিম্ন আদালতের সাজা বাতিল করে অভিযুক্তকে খালাস দেওয়া হয় এবং তার জামিন বন্ড থেকেও অব্যাহতি দেওয়া হয়। এখন প্রশ্ন হলো, একজন নারীকে ঘরে আটকে রাখা হলো, তার সালোয়ার খোলার চেষ্টা করা হলো, বুকে স্পর্শ করা হলো, কিন্তু আদালত বললেন এটা ধর্ষণ চেষ্টা নয়। প্রশ্ন হচ্ছে, তাহলে আইনের চোখে ঠিক কোন পর্যায়ে গেলে একটি ঘটনা ধর্ষণ চেষ্টা হিসেবে গণ্য হবে? ভারতের পাটনা হাইকোর্টের সাম্প্রতিক এই রায় নতুন করে আইনি বিতর্কের জন্ম দিয়েছে। আদালত বলছেন শুধু কোনো নারীর সালোয়ার খুলে ফেলার চেষ্টা বা তার বুকে স্পর্শ করলেই সেটিকে আইনগতভাবে ধর্ষণ চেষ্টা বলা যাবে না। আদালতের ভাষায় ধর্ষণ চেষ্টা প্রমাণ করতে হলে এমন প্রমাণ থাকতে হবে যেখান থেকে স্পষ্ট বোঝা যায় যে অভিযুক্ত জোরপূর্বক যৌন সম্পর্ক স্থাপনের দিকে সরাসরি অগ্রসর হয়েছিল। অর্থাৎ শুধু যৌন নিপীড়ন আর ধর্ষণ চেষ্টা এই দুটি অপরাধকে আইনের দৃষ্টিতে একভাবে দেখা যাবে না। শুধু আইনের নির্দিষ্ট সংজ্ঞার কারণে এটিকে ধর্ষণ চেষ্টা হিসেবে গণ্য করা হয়নি। এই রায় প্রকাশের পর নতুন আলোচনা আসে ভারতের এলাহাবাদ হাইকোর্টের একটি পুরনো সিদ্ধান্ত। ২০১৫ সালে ১১ বছর বয়সী এক শিশুকে নিয়ে একটি মামলায় আদালত বলছিলেন শিশুটির পায়জামার ফিতা খুলে ফেলা বা টেনে হিচড়ে নিয়ে যাওয়া ছিল ধর্ষণের প্রস্তুতি, কিন্তু ধর্ষণ চেষ্টা নয়। সেই রায় নিয়ে দেশজুড়ে ব্যাপক সমালোচনা হয়। আইনজীবী, নারী অধিকার কর্মী ও মানবাধিকার সংগঠনগুলো প্রশ্ন তোলে, আইনের এত সংকীর্ণ ব্যাখ্যা কি ভুক্তভোগীদের জন্য ন্যায় বিচারকে আরো কঠিন করে তুলছে? পরবর্তীতে ভারতের সুপ্রিম কোর্ট নিজ থেকেই বিষয়টি আমলে নেয় এবং এলাহাবাদ কোর্টের সেই রায়ের উপর স্থগিতাদেশ দেন। তৎকালীন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ মন্তব্য করেছিলেন, এমন পর্যবেক্ষণ সংবেদনশীলতার ঘাটতির পরিচয় দেয়। সব মিলিয়ে পাটনা হাইকোর্টের এই নতুন রায় আবারও পুরনো প্রশ্ন সামনে নিয়ে এসেছে। ধর্ষণ চেষ্টার আইনি সংজ্ঞা কি আরো বিস্তৃত হওয়া উচিত, নাকি আদালত শুধু বিদ্যমান আইনের কঠোর ব্যাখ্যাই অনুসরণ করেছেন? একদিকে আইন বলছে প্রতিটি অপরাধের আলাদা উপাদান প্রমাণ করতে হবে, অন্যদিকে অনেকের দাবি বাস্তবতার সঙ্গে আইনের এই ব্যাখ্যার ব্যবধান অনেক ভুক্তভোগীর জন্য বিচার পাওয়ার পথকে আরো কঠিন করে তুলতে পারে। এখন দেখার বিষয় এই রায়কে ঘিরে ভবিষ্যতে ভারতের উচ্চতর আদালত বা আইন প্রণেতারা নতুন কোনো ব্যাখ্যা বা পরিবর্তনের পথে হাঁটেন কিনা। কারণ এই বিতর্ক শুধু একটি মামলার নয়, বরং যৌন সহিংসতার মামলায় আইনের সীমা আর ন্যায় বিচারের ভারসাম্য নিয়েও কথা বলে। রুবাইয়াত জান্নাত, টাইমস 24।